الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে সকলের শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে পারি করে আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্ত পর্যন্ত আমাদেরকে সুস্থ এবং সবল রেখে রব্বুল আলামিনের মহান হুকুম জুমা নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিনের ঘরে এসে হাজির দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে দিল থেকে মহব্বতে কালিমাতুশ শুকর পাঠ করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে একটা নির্দিষ্ট আয়ু দিয়ে নির্দিষ্ট সময়সীমা আল্লাহ রব্বুল আলামিন দিয়ে আমাদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এই দুনিয়ার মধ্যে আপনি আমি যা কিছু করব সব কিছুর জবাবদিহিতা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে হবে। আমি যেই কাজ করব সেই কাজের জবাবদিহিতা আমাকেই করতে হবে। আপনি যেই কাজ করবেন সেই কাজের জবাবদিহিতা আপনাকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাজ করার সময় দাঁড়ায় জবাবদিহিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ওই কথাটাই বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা নফস, প্রত্যেকটা ব্যক্তি তার নিজের কৃতকর্মের জন্য সে নিজে দায়বদ্ধ। আপনি নিজে এক কাজ করবেন, এক কর্ম করবেন, সেই কাজের ফলাফল আপনিই পাবেন। সেই কাজের দায়বদ্ধতা আপনার উপর বর্তাবে, অন্য কেউ আপনার এই দায় নেবে না। যদিও আজকে আমাদের দুনিয়ার মধ্যে আমরা দেখতে পাই যে অপরাধ করে একজন আর দায় নেয় আরেকজন। অপরাধী সে বুক ফুলিয়ে সমাজের মধ্যে হাঁটাচলা করে চলাফেরা করে, তাকে শাস্তির আওতায় আনা হয় না, বরং নিরপরাধ যেই লোকটা, ওই লোকটা দেখা যায় ওই অপরাধী ব্যক্তির শাস্তির দায় তাকে নিতে হয়। এটা হচ্ছে দুনিয়ার সিস্টেম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম হলো যে যেই ব্যক্তি যেই কাজ করবে সেই ব্যক্তি তার নিজের কাজের জন্য সে নিজেই দায়বদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাসরের ময়দানে কোনো ধরনের জুলুম করা হবে না, কোনো ধরনের বেইনসাফি করা হবে না।
দুনিয়ার সমাজের মধ্যে বেইনসাফি চলে, দুনিয়ার রাষ্ট্রের মধ্যে, দুনিয়ার দেশ বিদেশ বিভিন্ন জায়গার মধ্যে, সব জায়গার মধ্যে বেইনসাফি চলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের মধ্যে কোনো বেইনসাফি নেই। এজন্য তো দেখা যায় দুনিয়ার মধ্যে দুই লোকের মধ্যে ঝগড়া হয়েছে, যে অন্যায়কারী তার কিছু টাকা পয়সা আছে বা প্রভাব প্রতিপত্তি আছে, সমাজের বিচারক যারা আছে তার মুখের দিকে থাকায়া খাতিরে দেখা যায় যে ওই লোকটার পক্ষে রায় দিয়ে দেয়, অথচ সে প্রকৃতপক্ষে দোষী। আর যে লোকটা নিরপরাধ, ওই লোকটা অসহায়, তার টাকা পয়সা নাই, তার তেমন কোনো আঙ্কেল মামু এরকম নাই, যার কারণে দেখা যায় মানুষ তার বিরুদ্ধে রায় দিয়ে থাকে। সম্মানিত হাজির, এটা হচ্ছে দুনিয়ার বিচার। কোর্ট আদালতের মধ্যে গেলে দেখবেন যে যত বেশি টাকা ঢালতে পারে তার পক্ষে কিন্তু রায় আসে। যার টাকা নাই, পয়সা নাই, সে ন্যায় থাকলেও তার পক্ষে কিন্তু রায় আসে না, বরং তার বিরুদ্ধেই রায় চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বান্দা বান্দীরা, দুনিয়ার সমাজের মধ্যে তোমাদের মধ্যে এরকম আছে, তোমাদের মধ্যে বেইনসাফি, চতুর্দিকে বেইনসাফি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় যখন তোমাদেরকে দাঁড় করানো হবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফের বিচার কায়েম করব। তোমরা যে যতটুকু দুনিয়ার মধ্যে করে আসবা, ততটুকুর জন্য তোমরা নিজেরাই দায়বদ্ধ থাকবা। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, ওয়ালা তাযিরু ওয়াজিরাতুন উযরা উখরা, যে তোমাদের একজনের পাপ কর্মের ফল অন্যজনের খাতে পড়তাবে না। আপনি নিজে পাপ করতেছেন, আরেকজনের খাতে পড়তাবে না। আপনার পাপের ভার আপনার নিজের খাতেই পড়তাবে, অন্যের খাতে পড়তাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, হে দুনিয়ার মানুষেরা, তোমাদের প্রত্যেকের তোমাদের নিজেদের কৃতকর্মের জন্য তোমরা নিজেরাই দায়বদ্ধ, ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু একটা গ্রুপ আছে, যেই গ্রুপটা হচ্ছে ভিন্ন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলাদা ফ্যাসিলিটি দিয়েছেন বা দিবেন হাসরের ময়দানে। তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানপন্থী যারা ডানপন্থী, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের তাবেদারি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির মধ্য দিয়ে তার নিজের জীবনটাকে পরিচালনা করবে। নাফরমানির কাছে সে কখনো সময় কাটাবে না, কখনো মানুষের উপর জুলুম করবে না, কখনো মানুষের অন্যায় হক মেরে খাবে না। এই সমস্ত মানুষ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা হচ্ছে ডানপন্থী। ডানপন্থীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মর্যাদায় ভূষিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের কেমন মর্যাদা দিবেন? রব্বুল আলামিন বলেন, ফি জান্নাত, তারা জান্নাতের মধ্যে বসবাস করবে। ডানপন্থী যারা, তারা জান্নাতের মধ্যে বসবাস করবে, আর বামপন্থী যারা হবে তারা জাহান্নামের মধ্যে বসবাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন, রব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে তিন দলে বিভক্ত করব। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তোমাদেরকে তিন দলে বিভক্ত করব। তোমরা হবে তিন দলে বিভক্ত। ইল্লা আসহাবুল ইয়ামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একদল হবে যারা হবে ডানপন্থী, যারা ডান দিকে আসরের ময়দানে ডান দিকে অবস্থান করবে। আর যে সমস্ত মানুষেরা ডান দিকে অবস্থান করবে তারা প্রত্যেকেই বুঝে নেবে যে তারা হবে কি? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে আরেক দলের কথা বলেন, ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল, আর আরেক দল হবে তারা হবে বামপন্থী, যারা বাম দিকে অবস্থান করবে। তারা হবে বদকার, তারা হবে নাফরমান, তারা হবে কাফির কুফফার।
তারা হবে ইমানদারের মধ্যে, যার নাফরমানির মধ্য দিয়ে এই দুনিয়ার মধ্যে তারা সময় ব্যয় করেছে, এই সমস্ত মানুষ কোথায় থাকবে? বাম দিকে থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন as-sabiqun as-sabiqun, আরেকজন মানুষ যারা অগ্রগামী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের একদম নিকটবর্তী তারা এসে যাবে, এরা হচ্ছে অগ্রগামী। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইল্লা আসহাবুল ইয়ামিন, আসহাবুল ইয়ামিন যারা হবে, যারা ডানপন্থী হবে, তারা থাকবে কোথায়? তারা থাকবে জান্নাতের মধ্যে। আর যারা বামপন্থী হবে, এই বামপন্থীরা যাবে জাহান্নামের মধ্যে। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এমন কিছু ভয়ানক বিষয় নিয়ে আলোচনা করব, এমন কিছু ভয়ানক কাজকর্মের কথা আমরা আলোচনা করব, যেই ভয়ানক কাজকর্মের কারণে একজন মানুষ জাহান্নামী হয়ে যায়। আমরা প্রত্যেকেই আলোচনা থেকে নিজেদের মনের সাথে, নিজেদের জীবনের সাথে আমরা একটু মিলানোর চেষ্টা করব যে এই যে ভয়ানক কর্মগুলা, এইগুলা কি আমার মাধ্যমে হচ্ছে কিনা, আমার মধ্যে আছে কিনা। যদি আমার মধ্যে থেকে থাকে, তাহলে এখন থেকে আমাকে তওবা করে শুধরাতে হবে। যদি আমি না শুধরাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে, বিশেষ করে আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে, মানুষ যে সমস্ত ভয়ানক কর্মের কারণে জাহান্নামের মধ্যে যাবে, তার মধ্যে 4টা উল্লেখযোগ্য কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই আমার তিলাওয়াতকৃত আয়াতসমূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। যখন ডানপন্থীরা জান্নাতের মধ্যে যাবে, জান্নাতে যাওয়ার পরে তারা দেখবে যে তাদের সাথে অনেক মানুষ যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় একসাথে চলাফেরা করে, একসাথে চায়ের দোকানে বসে আড্ডা দিত, একসাথে দোকানের বারান্দায় বসে আড্ডা দিত, একসাথে মসজিদের পুকুরের ঘাটের পাড়ে বসে বসে আড্ডা দিত, একসাথে রাতের অধিকাংশ সময়টা তারা পার করতো, একসাথে খেলাধুলা, বিভিন্ন কাজ করবে তারা লিপ্ত থাকতো। কিন্তু আসহাবুল ইয়ামিন যারা, তারা জান্নাতে যাওয়ার পরে দেখবে যে ওই সমস্ত কিছু মানুষ যারা কি জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে চলতেছে। তারা যখন জাহান্নামের মধ্যে, তাদের ওই সমস্ত সাথীবর্গ যারা দুনিয়ার মধ্যে একসাথে চলাফেরা করেছে, তাদেরকে যখন জাহান্নামে আগুনের মধ্যে জ্বলতে দেখবে, তখন তারা তাদেরকে জিজ্ঞাসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে যখন জাহান্নামের আগুনে জ্বলতে দেখবে, তখন তারা তাদেরকে জিজ্ঞেস করবে আনিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাপিষ্ঠ যারা, তাদেরকে জিজ্ঞেস করবে জান্নাতীরা, কি জিজ্ঞেস করবে? মা সালাকাকুম ফি সাকার। আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে তুমি আমি না একসাথে চলাফেরা করতাম, তুমি আমি না একসাথে চায়ের দোকানে বসে আড্ডা দিতাম, তুমি আমি না গরমের সময় গাছতলার মধ্যে একসাথে বসে বসে তুমি আমি আড্ডা দিতাম। আজকে আমি জান্নাতি আর তুমি জাহান্নামের মধ্যে, জাহান্নামের আগুনে জ্বলতেছো, করতেছো। কি কারণে? কিসে তোমাকে সাকার? সাকার হলো একটা জাহান্নামের একটা স্তরের নাম। জাহান্নামের 7টা স্তর আছে, এর মধ্যে একটা নাম হচ্ছে সাকার। কিসে তোমাকে সাকার নামক জাহান্নামে তোমাকে নিক্ষিপ্ত করলো? কোন কারণে? কারণ তোমার তো জাহান্নামে থাকার কথা না। কারণ দুনিয়ার মধ্যে আমরা উভয়জন একসাথে চলেছি, একসাথে ঘুরেছি, একসাথে ফিরেছি। তখন তারা 4টা কারণের কথা উল্লেখ করবে, যে এই 4টা কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে দিয়েছেন। প্রথম নম্বর কারণ তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা
জান্নাতবাসীদেরকে ডাক দিয়ে বলবে, হে আমার ভাইরা, যদিও দুনিয়ার সমাজের মধ্যে আমরা তোমাদের সাথে একসাথে চলেছি, একসাথে উঠেছি, একসাথে বসেছি, একসাথে সবকিছু হয়েছে, কিন্তু তোমার আমার মধ্যে, দুনিয়ার মধ্যে পার্থক্য এটাই ছিল যে তুমি আযান হওয়ার সাথে সাথে তুমি দৌড় দিয়ে আমাকে ফেরে মসজিদের মধ্যে চলে যেতা, মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করতে, কিন্তু আমি নামাজ পড়তাম না। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ আদায় করতাম না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ না পড়ার কারণে এই জাহান্নামের মধ্যে আমাদেরকে নিক্ষিপ্ত করেছেন। অদুষ্ট এজন্য দেখবেন দুনিয়ার মধ্যে অনেক বন্ধু আছে, যেই বন্ধু এক বন্ধুর সাথে সারা জীবন, একটা দিনের সম্পর্ক সারা জীবন একসাথে কাটায়, কিন্তু এক বন্ধু নামাজে আরেক বন্ধু নামাজ পড়ে না। এরকম সমাজের মধ্যে বন্ধু আছে না নাই? দুনিয়ার মধ্যে এরকম অনেক মানুষ আছে, একজন নামাজ পড়ে আরেকজন নামাজ পড়ে না। ও আল্লাহর বান্দারা, আজকে তুমি নামাজ পড়তেছো না, কিন্তু এমন একটা দিন আসবে যেদিন তোমার বন্ধু নামাজ পড়ার কারণে জান্নাতের মধ্যে চলে যাবে, আর তুমি নামাজ না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবে। এজন্য নামাজ হচ্ছে অতি জরুরি একটা ইবাদত। মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ইবাদতকে ধার্য করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, এই সমস্ত ইবাদতগুলোর মধ্যে থেকে নামাজ হলো অন্যতম একটা ফরজ ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গার মধ্যে নামাজের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে মুমিনদের উপর ধার্য করে দিয়েছি, মুমিনদের উপর লিখে দিয়েছি, মুমিনদের উপর ফরজ করে দিয়েছি। 5 ওয়াক্ত নামাজ, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর ফরজ করে দিয়েছেন। সুতরাং শুধুমাত্র শুক্রবার আসলে জুমআর নামাজ আদায় করে আমি কিন্তু এই যে পুরো সপ্তাহের নামাজের দায়িত্ব থেকে আমি কিন্তু রেহাই পেয়ে যাব না, বরং আপনি আমি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে দৈনন্দিন আমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এগুলা হচ্ছে আমাদের উপর জরুরি। এইগুলা যদি নামাজগুলা যদি 5 ওয়াক্ত নামাজ যদি আমি সঠিকভাবে আদায় করি না, তাহলে অবশ্যই নামাজ না পড়ার কারণে আপনাকে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য নামাজ সঠিকভাবে আমাদেরকে আদায় করতে হবে। শুধু শুক্রবার আসলো আর আমি মসজিদের মধ্যে আসলাম, নামাজ আদায় করে সবার আগে আগে চলে গেলাম, আসলাম সবার লাস্টে আর গেলাম সবার আগে, এটা কিন্তু আপনার উপর থেকে নামাজের যে দায়িত্বটা কিন্তু আপনার আমার উপর থেকে যাবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন দৈনন্দিন প্রতিনিয়ত আপনার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আমাদেরকে আদায় করতে হবে। যদি আদায় করি তবেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়া থেকে আমরা রেহাই পাবো, অন্যথায় আমাদের রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই। এই নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, যে ইমানদার বান্দা বান্দা এই নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের কারণে তার যে কর্ম আছে, তার যে আমলনামার মধ্যে কিছু যে টুকটাক গুনাহ আছে, ওই টুকটাক গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে মুছে দেন। সুবহানাল্লাহ। কোরআনে হাকীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিনের দুই প্রান্তে তোমরা নামাজ আদায় করো, ওয়াসলাফান মিনাল লাইল, এবং রাতের শুরুর ভাগে তোমরা নামাজ আদায় করো। এই দুই প্রান্ত বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
ফজর, জোহর, আসরের নামাজের কথা আমাদেরকে বুঝিয়েছেন। মুফাসসিরিনে কেরাম এই তাফসীর করেছেন। আর ওয়াজুলাফা মিনাল লাইল তারা রাতের শুরু অংশে তোমরা নামাজ আদায় করে তারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিব এবং ইশার নামাজের কথা বুঝাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা আদায় করো তাহলে এই নেক কর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, এই নেক কর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামা থেকে বদ যে গুনাহগুলো আছে, বদ আমল যেগুলো আছে ওইগুলো তোমাদের আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেন। শুধু তাই নয়, এই নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পুরস্কার দিয়ে থাকেন। এই নামাজ আদায় করার সবচেয়ে বড় পুরস্কার যেটা, সেটা হলো আজকে আমরা দুনিয়ার মধ্যে যে জিনিসটার জন্য সব সময় আমরা পাগল পারা থাকি, দুনিয়ার পিছনে পড়ে থাকি, সেই জিনিসটা কি? সেই জিনিসটা হলো আমাদের রিজিক। আমরা রিজিক অন্বেষণের জন্য, আমরা খাবার দাবারের ব্যবস্থা করার জন্য আমরা কিন্তু পাগল পাড়া হয়ে থাকি, কিন্তু ওই রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নামাজ আদায় করার মধ্যে রেখেছেন। রব্বুল আলামিন বলেন ওয়া'মুরু আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে উদ্দেশ্য করে বলেন আপনি আপনার ফ্যামিলি আহল ইয়াল যারা আছে তাদেরকে নামাজের আদেশ করুন, ওয়াসতাবির আলাইহা, এবং নামাজ আদায় করার উপরে আপনি দৃঢ় থাকুন, আপনি নামাজ আদায়ে সচেষ্ট থাকুন, নামাজ আদায় করতে থাকুন, কখনো ভেঙে পড়বেন না। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, বরং নামাজ আদায় করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে আপনাকে রিজিকের ফয়সালা করে দিব। রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আদায় করলে দিয়ে দিবেন। একজন মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার অবস্থা কেমন হয়, হাদিসে পাকের মধ্য থেকে এই জিনিসটা জানা যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবী আমার বলো তো দেখি, যদি কারো ঘরের দরজার সামনে যদি একটা নহর থাকে, একটা নদী থাকে, খাল থাকে, আর ওই খালের মধ্যে ওই নদীর মধ্যে সে দৈনন্দিন 5 বার করে গোসল করে, হাল ইয়াবতি মিন দারানিহি শাইউন। আল্লাহর হাবিব সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞেস করেন বলো তো দেখি ওই লোকটার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে কি পারে না? সাহাবায়ে কিরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, যে লোকটা দৈনন্দিন 5 বার গোসল করে তার শরীরে তো ময়লা থাকার কথা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে সাহাবায়ে কেরাম এই কথাটাই বলেন ক্বালু লা ইয়াবকি মিন দারানিহি শাইউন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দৈনন্দিন 5 বার গোসল করলে তার শরীরে তো কোনো ময়লা থাকার কথা না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা ফাযালিকা মিথলু সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 ওয়াক্ত নামাজের উদাহরণ ঠিক তো যে আল্লাহর বান্দা-বান্দি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই যে লোকটা তারপরে সামনে যে নদী আছে ওই নদীতে 5 বার গোসল করার কারণে তার শরীরে যে রকম ময়লা থাকে না, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করলে ওই রকম ভাবে বান্দার আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকে না, গুনাহ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহকে মিটিয়ে দেন। সম্মানিত হাজিরিন, এইজন্য আমরা এই 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে
সঠিকভাবে আদায় করার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, এখন আমরা অনেকে এই নামাজের মাসআলা জানি না। নামাজের মাসআলা জানার জায়গা কিন্তু বয়ান না। আমরা মাসআলা যেগুলো আছে এগুলা জানবো ওলামা হযরতদের কাছ থেকে অথবা তালিমের হালকা থেকে আমরা এই মাসআলাগুলো জেনে নিব। তালিমের হালকার মধ্যে যদি আমরা বসি তাহলে আমরা প্র্যাকটিক্যালি এই মাসআলাগুলো জানতে পারবো। আজকে তো আফসোস লাগে আমাদের মধ্যে, আমরা অনেক মুরব্বিয়ানে কেরাম আছি যারা আমাদের যদি বলা হয় যে আপনি শিখেন না কেন, তখন বলে আমি কোথায় শিখবো, আমার তো মাদ্রাসায় যাওয়ার এখন সুযোগ নাই। দেখা যায় যে সারা দিন গাছতলার মধ্যে বসে আড্ডা দেয়, রাতের বেলা দোকানের মধ্যে গিয়ে আড্ডা দেয়, এইরকম ভাবে তাদের সময় পার হয়ে যায়। সম্মানিত হাজির, এই সমস্ত মানুষদের দেখলে আফসোস হয়। তারা কিন্তু চাইলে কিন্তু পারে যে তাদের এই আমলগুলো পরিশুদ্ধ করার, নামাজ কিভাবে সঠিকভাবে আদায় করা যায়, নামাজের মাসলা মাসাইল জানার, এই নামাজের মাসলা মাসাইল জানার প্র্যাকটিক্যালি জানার একটা ব্যবস্থাপনা ওলামায়ে কেরাম আমাদের মধ্যে রেখেছেন, সেটা হলো তাবলীগ জামাত। আমরা তাবলীগ জামাতে যাই না, সময় লাগাই না, অযথা বাড়ির মধ্যে ঘরের মধ্যে কোনো কাজ নাই, কারবার নাই, বেকার অযথা সময় আমরা খাটাই। এই সময়গুলো যদি আমি যদি তাবলীগের কাছে গিয়ে যদি একটু সময় লাগাইতাম তাহলে আপনার আমার আমল পরিশুদ্ধ হইতো। এই সময় লাগানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি প্রিয় বান্দা হতে পারতাম। এইগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজাতের ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে করে দিবেন। আমরা ওইগুলো আমাদের ভালো লাগে না। আমরা কার গীবত আমরা কতটুকু করতে পারি, কার সমালোচনা করা যায়, এইগুলা নিয়ে আমরা সারাদিন আমরা ব্যস্ত থাকি। চায়ের দোকানে গেলে তো দেখা যায় যে চায়ের দোকানে গিয়ে এক কাপ চা খাবে, 1 ঘন্টা আলাপ করবে, 1 কাপ চা খাবে, একজনের নামে 1 ঘন্টা সমালোচনা করবে, একটার পরে একটা আসে। এই দেখা যায় দেশের পরিস্থিতি নিয়ে, রাজনৈতিক ইস্যু, এরপরে সমাজের এই লোক ওই লোক ওই লোক ওই লোক, এইরকম ভাবে বিভিন্ন ভাবে একের পর এক কিন্তু মানুষের সমালোচনা আসে, কিন্তু একবার নিজের আত্মসমালোচনা করে আমাদের সুযোগ নাই। আমাদের ভিতরে যে কত ধরনের দোষ ত্রুটি আছে ওইগুলো আমরা বুঝি না, বরং আমাদের অভ্যাস হয়েছে আমরা অন্যদের দোষের দিকে তাকাই, নিজেদের দোষের দিকে আমরা তাকাই। এই জন্য তো আমাদের এই যে নিজেদের ইসলাম হয় না, আমাদের সমাজের মধ্যে এই যে শান্তি বিশৃঙ্খলা, এই যে অশান্তি বিশৃঙ্খলা, এগুলো কি জন্য হয়? আমাদের এই সমস্ত অভ্যাসের কারণে। যদি আমরা নিজেরা যদি নিজেদের আত্মসমালোচনা করতাম যে আমার ভিতরে কতটুকু দুর্বলতা আছে, আমার ভিতরে কত খারাপ অভ্যাস আছে, আমি ওইগুলো আস্তে আস্তে আমি ছাড়ি, আমি নিজেকে সংশোধন করি, যদি ওই রকম মানসিকতা আমাদের দিলের ভিতরে আসতো তাহলে আমাদের সমাজটা শান্তিতে ভরে যেত, কোনো ধরনের অনিয়ম থাকতো না, কোনো ধরনের বিশৃঙ্খলা থাকতো না। কিন্তু আমরা ওই জিনিসটি করে আসতে পারি না। সম্মানিত হাজির, এই জন্য মুরব্বিয়ানে কেরাম যারা আছেন, যুবকের মধ্যে যারা বেকার আছেন, আপনারা তাবলীগ জামাতে সময় লাগান। এই জামাতে সময় লাগাইলে আপনাদের এই সময়টা বের হবে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়। আপনি আপনার ঈমান আমল আপনার এইগুলো সংশোধন করার একটা ব্যবস্থাপনা এখানে পাবেন। এখানে আপনার নামাজের মধ্যে ত্রুটি যেগুলো আছে ওগুলো আপনি পাবেন। একান্ত যদি আপনার যদি কোনো কারণে যদি কর্মব্যস্ততার কারণে ফ্যামিলি চালাইতে গিয়ে যদি আপনার যদি সুযোগ না হয়, তাহলে ওলামায়ে কেরামদের দ্বারস্থ হন, ইমাম সাহেবের দ্বারস্থ হন, মুয়াজ্জিন সাহেবের দ্বারস্থ হয়ে আপনি আপনার যেই সমস্যাটা আছে এই সমস্যাটা তুলে ধরুন। হুজুর আমার নামাজটা হইতেছে কিনা, আমার এই রুকুটা হইতেছে কিনা, এইরকম ভাবে আপনি তুলে ধরুন। তারপর তাদের কাছ থেকে সঠিক পদ্ধতিতে আপনি জেনে নেন। আমরা মনে করি যে ওয়াজের মধ্যে হুজুর সব কিছু আমাদেরকে শিখিয়ে দিবে। আসলে ওয়াজ মানে হচ্ছে নসিহত, এখানে মাসলা শেখানোর জায়গা না। আমরা মনে করি যে ওয়াজের মধ্যে সব কিছু আমাদের শিখিয়ে দেওয়া দরকার। সম্মানিত হাজির, এই জন্য আমরা এই যে বিষয়গুলো আছে আমরা একান্তভাবে লজ্জা শরম ফেলে দিয়ে, আমরা অনেকে আছি যে বুড়া হয়ে গেছে, লজ্জায় কিভাবে গিয়ে হুজুরের কাছে গিয়ে বলবো, একটা শরম আছে না, নিজের ওয়েট তো আর ঠিক থাকবে না, আমি কিভাবে গিয়ে বলি, আমার একটা শরম আছে না, হুজুর বলবো ওই লোকটা তো এতদিন থেকে নামাজ পড়তেছে কিন্তু এত নামাজের মাসলা মাসাইল জানা। এইরকম মনোভাব, মন মানসিকতা, নিচু মন মানসিকতা আমাদের দিলের ভিতরে চলে আসে। এজন্য আমরা এই লজ্জার কারণে, চুপ লজ্জার কারণে আমরা কিন্তু এইগুলা জিগেই না। সম্মানিত হাজির, এই যে আমরা চুপ লজ্জার কারণে আমরা এই মাসলা মাসাইল থেকে
আমরা যে গাফিল থাকলাম, আমরা যে শিখলাম না, নামাজ যে সঠিকভাবে আদায় করলাম না। আপনার নামাজ তো এই যে নামাজ না জানা থাকার কারণে, সঠিকভাবে নামাজ আদায় না করার কারণে আপনার নামাজই তো হচ্ছে না। এই নামাজ দিয়ে কি আপনি পরে আপনি কি রেহাই পাবেন? রেহাই পাওয়ার তো কোনো সুযোগ নাই। এই জন্য আমাদেরকে লজ্জা শরম ভেঙে আমাদেরকে অবশ্যই ওলামায়ে কেরামদের দ্বারস্থ হতে হবে। যাদের সুযোগ আছে আমরা তাবলীগ জামাতে সময় লাগাবো, সময় লাগাই হালকার মধ্যে বসে আমরা আমাদের যে ঈমান আমল, আমাদের আমলের যে ঘাটতিগুলো আছে আমরা ওইগুলা পরিপূর্ণ করার চেষ্টা করব, সঠিকভাবে নামাজ জানার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে জাহান্নামী যারা, তারা বলবে প্রথম নম্বর কারণ তারা বলবে যে আমরা কি করতাম না, নামাজ আদায় করতাম না। তোমরা নামাজ আদায় করতে কিন্তু আমরা নামাজ পড়তাম না, একসাথে চলতাম। তোমরা নামাজ পড়তে আমরা নামাজ পড়তাম না, যার কারণে তোমরা জান্নাতি আর আমরা নামাজ না পড়ার কারণে আমরা জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর কারণ, ওই মুজরিমিনরা, ওই অপরাধীরা যারা জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে, তারা দুই নম্বর কারণ বলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে ওই কথাটাই বলেন, ওয়ালাম নাকুম নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবে, দুই নম্বর যে বদগুণ আমাদের দিলের ভিতরে ছিল, যেই গুণের কারণে, যেই বদগুণের কারণে, যেই বদ অভ্যাস করার কারণে আজকে আমি জাহান্নামের মধ্যে জ্বলতেছি, এই দুই নম্বর কারণটা হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আমাদের সমাজের মধ্যে যে সমস্ত মিসকিনরা আছে, গরিব অসহায় যারা আছে, আমরা তাদেরকে আহার দিতাম না। আমাদের দুয়ারের মধ্যে আমাদের দরজায় এসে তারা আপত্ত, আমি তাকে গান ধাক্কা দিয়ে বের করে দিতাম, আমি তাকে দূর দূর করে তাড়ায় দিতাম, আমি তাকে আহার দিতাম না, আমি তাকে ভিক্ষা দিতাম না, আমি তাকে সাহায্য সহযোগিতা করতাম না, তার সাথে কর্কশ ব্যবহার করতাম, তাকে কটু কথা শোনাইতাম। সমাজের মধ্যে কিন্তু এমন মানুষ বেলেবেল আছে, অনেকজনই এমন আছে, বিশেষ করে যখন কুরবানির সময় আছে, আমি নিজের চোখে দেখেছি অনেক ফ্যামিলি আছে, দেখা যায় যে 2টা 3টা 4টা পর্যন্ত কুরবানি দেয়, কিন্তু কুরবানির সময়ে আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন, এজন্য 4টা 3টা 4টা কুরবানি দিয়েছেন। গরিবরা আসছে, আসার পরে তার বাড়ির সামনে বীর জমাইছে, লাঠি দিয়ে গরিবদেরকে পিটাইয়া দূর করছে, বিদায় করছে। এরকম মানুষ কিন্তু আমাদের সমাজে আছে। অদুষ্ট এই যে সে গরিব হওয়ার কারণে কিন্তু সে একটু প্রবুষ্টের আশায় আপনার দরের দ্বারে আসছে, ভিক্ষার তরি নিয়ে, আপনার ভিক্ষার দানা নিয়ে আপনার দরবারে আসছে। যদি এমন হইতো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যদি তার দরবারে পাঠাইতেন, তখন কি অবস্থা হইতো? অদুষ্ট এজন্য যখন আপনার আমার দ্বারে যখন ভিক্ষুক আসবে, তখন আমরা তাড়া দেব না, কারণ আপনি আমি যদি আমার দ্বারে ভিক্ষুক আসার পরে যদি তাড়া দেই, তাহলে এই কর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে দিবেন। নাউযুবিল্লাহ। এই জন্য সমাজের মিসকিন যারা আছে, অসহায় ভিক্ষুক যারা আছে, তাদেরকে কি করা যাবে না, দমক দেওয়া যাবে না, তাদেরকে ফিরে খালি হাতে ফিরে দেওয়া যাবে না। আমি আমার সামর্থ্য অনুযায়ী 1 টাকা 5 টাকা আমার যতটুকু সামর্থ্য আছে আমি তাদেরকে দান খয়রাত করব, এর কারণে আমি জান্নাতি হব। আর যদি এইগুলা থেকে আমি যদি মুখ ফিরে এনে তাদেরকে যদি দমক দেই, তাহলে আমার ঠিকানা হয়ে যাবে কোথায়? জাহান্নাম। এজন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গার মধ্যে এই মিসকিনদের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু ফাকদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মাল ইনসান ইযা মাবতালা, যখন আমি মানুষদেরকে পরীক্ষা করি, ফাকদারা আলাইহি রিজকা, কি রকম ভাবে তার যে রিজিকটাকে সংকুচ করে দিয়ে, রিজিকটাকে কমায়া দিয়া, টাকা পয়সা রুজি রোজগার এইগুলার মধ্যে সংকীর্ণতা সৃষ্টি করে দিয়ে যখন আমি তাকে পরীক্ষা করি, ফায়াকুলু রাব্বি আহানান, যখন আমার ওই বান্দা-বান্দি বলে আমার মওলা, আমার রব আমাকে অপমান করেছে। আমাদের মধ্যে কিন্তু এরকম হয়, কখনো কখনো দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দম দেন, দম দিয়েও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। ওই কথাটাই কোরআনে কারীমের এর আগের আয়াতের মধ্যে বলেন,
ওয়া আম্মাল ইনসানু ইযা মাবতালা। আল্লাহ রাব্বুল আলামিন এর আগের আয়াতের মধ্যে ওই কথাটাই বলেন, যার সারমর্ম হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন আমার বান্দাকে রিজিক দিয়ে সম্মানিত করে রিজিক দিয়ে যখন তাকে পরীক্ষা করে, তখন বলে ফায়াকুলু রাব্বি আকরামান, আমার রব আমাকে সম্মানিত করেছেন। অথচ আমার বান্দা বুঝে না, এই যে তাকে কম দিলাম, এই যে সম্পদ দিলাম, এই সম্পদ দিয়ে যে আমি রবটাকে যে পরীক্ষা করতেছি, এই জিনিসটা কিন্তু অনেক সময় বান্দা বুঝে না। এই জন্য সমাজের মধ্যে অনেক দুষ্কৃতী মানুষ দেখবেন, যারা টাকা পয়সার অভাব নাই, সে যারা অসহায় আছে, যারা নামাজ পড়ে, যারা দ্বীনের যে নীতিগুলো আছে, নিয়ম কানুন আছে, ওইগুলা নিয়ম কানুন আদায় করে থাকে, যথাযথভাবে পালন করে থাকে, তারা ওই সমস্ত মানুষদেরকে তিরস্কার করে বলে থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন দেখনা আমাকে কত ভালোবাসেন, যদি আমি নামাজ পড়ি না, কিন্তু আল্লাহ আমাকে ভালোবেসে আমাকে কত ইনাতন সম্পদ দান করেছেন। তুই যে নামাজ পড়ছ, তোর নামাজ তো কোনো কাজে আসে না। এই যে দেবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কোনো ধন সম্পদ দেয় নাই, অথচ ওই বান্দা বুঝে না আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে দম দিয়ে যে তাকে পরীক্ষা করতেছেন, ওই জিনিসটা বুঝে না। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আবার এই কথাটাও বলেন, কখনো কখনো মানুষকে গরিব করে দিও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। আমরা অনেক সময় বুঝি না, ওই গরিবী হালতের সম্মুখীন যখন আমরা হই, তখন আমরা হামদাস করি। ওই সময় হামদাস করলে চলবে না, বরং বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে, আমার কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন। সুতরাং ওই পরীক্ষায় আমাকে অটল থাকতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যে আমি মানুষকে তার নিজের কাছ থেকে সম্পদের যে, তার রিজিকের যে সংকীর্ণতা দিয়ে যে পরীক্ষা করে, ওই পরীক্ষা যারা কেন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন চারটা কারণ এই আয়াতের মধ্যে তিনি আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন। এর মধ্যে যে দুইটা কারণ আপনাদের সামনে পেশ করতে চাই, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বর বলেন কাল্লা, কখনো নয় আমি তাদেরকে অপমান করি না। এগুলো হচ্ছে তাদের নিজেদের কিছু কর্মের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রথম নম্বর কারণ হলো, যেই কারণে আমি তাদের রিজিকের মধ্যে সংকোচতা সংকীর্ণতা দান করি, সেটা হলো বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। তাদের মধ্যে, সমাজের মধ্যে এতিম যারা আছে, যাদের বাবা তাদের নাবালক অবস্থায় মারা গেছে, তাদেরকে এতিম বলা হয়। এই এতিম যারা আছে তাদেরকে সম্মান করে না। এই এতিমকে সম্মান না করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই যে রিজিকটা কমায় দেয়। রব্বুল আলামিন দুই নম্বর কারণ বলেন ওয়ালা তাআদুনা আলা তুআমিল মিসকিন। এবং সমাজের যে এতিম মিসকিন, সমাজের যে মিসকিন আছে, অসহায় গরিব যারা আছে, তাদেরকে তো নিজেরা খাবার দেয় না, বরং অন্য কেউ যদি দিতে চায় তাহলে তাকে নিরুৎসাহিত করে, তাকে বলে যে ওদেরকে দেওয়ার দরকার নেই, ওদের দিয়ে লাভ নাই। অর্থাৎ যে দেয় তাকেও পর্যন্ত নিরুৎসাহিত করে। এই কারণগুলোর কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবন থেকে এই যে রিজিকের যে ওয়াসআতটা, ওই ওয়াসআতটা দূর করে দিয়ে তার জীবনের মধ্যে রিজিকের সংকীর্ণতা আমি তৈরি করে দেই। দেখা গেল একজন মিসকিনকে যদি আমি খাবার না দেই, তার আমার সামর্থ্য অনুযায়ী সে আমার কাছে হাত পাতার পরে যদি আমি তাকে ফিরিয়ে দেই, তাহলে এর কারণে আমার রিজিকের মধ্যেও কি আছে? সংকীর্ণতা আছে। রিজিক আস্তে আস্তে বিলীন হয়ে যায়। আর এইগুলো থেকে দূরে সরে থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবেন। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের মধ্যে বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন কাফির জাহান্নামী যারা কাফিরদের কিছু বদগুণের কথা এই আয়াতের শুরুতে 3 আয়াতের মধ্যে কয়েকটা বদগুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এর মধ্যে একটা হলো ওয়া ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। কাফিররা তারা যারা মিসকিন আছে তাদেরকে খাবার দিতে একজন আরেকজনকে উৎসাহিত করে না, নিজেরা তো দেয় না, আরেকজন দিলে তাকে নিরুৎসাহিত করার চেষ্টা করে। সম্মানিত হাজিরিন,
এইরকম কোরআনে কারীমের মধ্যে আরো বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সুতরাং আমরা আমাদের সমাজের মধ্যে অসহায় মিসকিন যারা আছে, যারা গরিব আছে, তাদের দিকে আমরা একটু দৃষ্টি রাখবো। তারা যদি কখনো আমাদের দ্বারস্থ হয়, আমাদের কাছে এসে যদি কোনো কিছু চায়, তাহলে আমরা কখনো তাকে খালি হাতে ফিরিয়ে দিব না, বরং আমি আমার সামর্থ্য অনুযায়ী তাকে কম বেশি আমি দেওয়ার চেষ্টা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনের সব সময় তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সব সময় দোয়া করতেন, আয় রব্বুল আলামিন, আপনি আমাকে দুনিয়াতে যতদিন জীবিত রাখো আমাকে মিসকিন অবস্থায় জীবিত রাখো, ওয়া আমিতনি মিসকিনা, মরণের সময়ও আমাকে মিসকিন অবস্থায় আমাকে মরণ দান করো, ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন, রব্বুল আলামিন আমার হাসরটা যেন হয় মিসকিনদের সাথে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া সব সময় করতেন। এইজন্য মিসকিনদের ফজিলত হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। যেমন এক riwayat-এর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত riwayat, তিনি বলেন, قالا আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু আলা বাবিল জান্নাহ ফাইযা আম্মাতু মান দাখালাহাল মাসাকিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রজনীতে আমি জান্নাতের দরজার মধ্যে হাত দিয়ে আমি দাঁড়াইছিলাম। জান্নাতের মধ্যে আমি তাকায় দেখলাম যে জান্নাতের মধ্যে সবচেয়ে বেশি যাদেরকে প্রবেশ করানো হচ্ছে, ঢুকানো হচ্ছে, তারা হচ্ছে মিসকিন। সমাজের মধ্যে, দুনিয়ার মধ্যে যারা মিসকিন ছিল, এই মিসকিনদেরকে বেশি বেশি করে জান্নাতের মধ্যে ঢুকানো হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আসহাবুল জাদ্দি মাহবুসুন গায়রা আন্না আসহাবিন নারি ক্বাদ উমিরা বিহিম ইলান নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি বলেন, আমি দেখলাম জান্নাতের গেটের মধ্যে কিছু মানুষ এসে জড়ো হয়েছে, যারা জান্নাতে ঢুকতে পারতেছে না। কিসের জন্য তাদেরকে বাধা দিয়ে আটকায় রাখছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত মানুষেরা হচ্ছে ধনী মানুষ, যারা তাদের ধন সম্পদের প্রাচুর্যতার কারণে জান্নাতে তারা সহজেই ঢুকতে পারতেছে না। কারণ ওই যে তাদের ধন সম্পদ আছে, ওই ধন সম্পদের হিসাব দিতে গিয়ে তারা জান্নাতে প্রবেশ করা থেকে পিছপা হয়ে গেছে, তারা ঢুকতে পারতেছে না, তাদের সময় লাগতেছে। ওই সমস্ত ধনী মানুষের মধ্যে থেকে যেই সমস্ত মানুষেরা জান্নাতের দরওয়াজার মধ্যে সিঁড়ি জমাবে, তাদের কাউকে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ শেষ করে জান্নাতের মধ্যে দিবেন, আর কাউকে তার ধনের কারণে, তার মালের কারণে, সঠিকভাবে হিসাব না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওই দরওয়াজা থেকে ফিরে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবেন। এই জন্য হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইয়াদখুলুল ফুকারাউল জান্নাহ ক্বাবলাল আগনিয়া বি500 আম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গরিবেরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে ধনীদের 500 বছর আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ধনীদের 500 বছর আগে জান্নাতের মধ্যে গরিবেরা প্রবেশ করবে। সম্মানিত হাজিরিন, এজন্য ধনী যারা আছে, আমরা মনে করি যে হয়তোবা এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদের দ্বারা আমরা মনে করি হয়তোবা আল্লাহ আমাকে ভালোবাসেন, এজন্য আমাকে সম্পদ দিয়েছেন। আরে না, আমরা কিন্তু এই বোকার সঙ্গে আমরা বসবাস করতেছি। এই যে ধন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই ধনটা কেন দিয়েছেন? আমাকে পরীক্ষা করার জন্য। আমি এই ধনটা কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ব্যয় করি, এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। এজন্য দুস্থ বুজুর্গ গরিবরা, গরিবদেরকে আমরা কখনো অবজ্ঞা করব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে তিনি সবসময় গরিবদের সাথে থাকতে, গরিবদের সাথে চলাফেরা করতে, গরিবদের সাথে মিশতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। এজন্য আল্লাহর হাবিবের দরবারে যেই সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন, তাদের মধ্যে অধিকাংশ ছিলেন গরিব সাহাবী। এই যে মক্কার কাফির মুশরিকরা, তারা এক সময় বলেছিল যে আমরা হচ্ছে গরিব, আর আপনার সামনে যারা পড়ে থাকে তারা হচ্ছে গরিব, সুতরাং আমাদের একটা প্রেস্টিজের লস হয় যে আমরা
ওই গরিবদের সাথে একসাথে এক মজলিসের মধ্যে আমরা বসবো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনে কারীমের আয়াত নাযিল করে জানায়া দিলেন, সতর্ক করে দিলেন তার হাবিবকে, এই হাবিব খবরদার খবরদার ওই কাজ করবা না। বরং এই সমস্ত গরিবেরা যারা আপনার সামনে আপনার দরবারে পড়ে থাকে, তারা চায় নিজেদেরকে আত্মশুদ্ধি করতে, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, সুতরাং আপনি তাদেরকে বিতাড়িত করবেন না। এই সমস্ত দড়ি কাফির কুফফারদের কারণে তাদের দিকে তাকায়া আপনি তাদেরকে আপনার দরবার থেকে বিতাড়িত করবেন না। এই হচ্ছে 2 নম্বর কারণ। সংক্ষেপে বলে শেষ করে নিচ্ছি। 3 নম্বর কারণ, সেটা হচ্ছে তৃতীয় যে কারণে, ভয়ানক কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামের মধ্যে যাবে, সেটা হলো যে সমালোচনা করার কারণে। তারা বলবে আমরা দুনিয়ার মধ্যে সমালোচনাকারী যারা আছে তাদের সাথে আমরা একসাথে বসে সমালোচনা করতাম, এই সমালোচনা করার কারণে আমরা আজকে জাহান্নামের মধ্যে যাইতেছি। আজকে তো আমরা এই দুনিয়া নিম্ন লেভেলের মানুষ থেকে নিয়ে উচ্চ লেভেলের মানুষ থেকে এমনকি আলিম ওলামা পর্যন্ত তাদের আমরা সমালোচনা করি। এই যে সমালোচনা করতেছে আমরা, আপনি আমি যে সমালোচনা করতেছি, এই সমালোচনার কারণে কিন্তু আপনার আমার ঠিকানা জাহান্নাম হয়ে যাইতেছে, আমরা কিন্তু বুঝতেছি না। 4 নম্বর যেই কারণ, সেটা হলো যে ওই সমস্ত মানুষেরা কিয়ামত দিবসকে বিশ্বাস করতো না, পরকালে যে তার জন্য একটা দিন অবতারিত আছে, সেখানে যে তাকে জবাবদিহিতা করতে হবে, ওই পরকালের দিনকে সে বিশ্বাস করতো না, যার কারণে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হয়েছে। সম্মানিত হাজিরিন, এই হচ্ছে 4টা ভয়ানক কারণ। 1 নম্বর হলো তারা নামাজ আদায় করতো না, 2 নম্বর তারা মিসকিনদেরকে খাবার দিত না, 3 নম্বর হচ্ছে তারা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করত, 4 নম্বর হচ্ছে তারা আখিরাত দিবসকে বিশ্বাস করতো না। এই 4 কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামের মধ্যে যাবে। দুস্থ বুজুর্গ, আসুন আমরা আমাদের দিলের ভিতরে, আমাদের যদি জীবনের মধ্যে, আমাদের মধ্যে যদি এরকম অভ্যাসগুলো থেকে থাকে, তাহলে আজ থেকে আমরা বর্জন করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত কাজগুলো বর্জন করে সামনের জীবনকে সুন্দরভাবে আমাদের সাজানোর তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।